फ्रेंड्स गुड आफ्टरनून আমি আবারো চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই কারেন্ট ফিলিংস নিয়ে চলে এসেছি। চলো দেখে নেব আজকে কারেন্ট ফিলিংস কি রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকে মাথায় রেখে প্রত্যেকদিন আমার ভিউয়ার্সরা রিডিং দেখতে আসে কারেন্ট ফিলিংস। চলো আজকে দেখে নিই তার কি ফিলিংস রয়েছে, এই মুহূর্তে কি ফিলিংস রয়েছে, তোমাদের সম্বন্ধে কি ভাবছে চলো দেখে নিই। আর আজকে ভাবছি যে কি রিডিং করা যায়। আচ্ছা ফার্স্টে আজকে হার্টের হিডেন সিক্রেট দিয়ে রিডিংটা স্টার্ট করব। ফার্স্ট হার্টের হিডেন সিক্রেট দিয়ে রিডিংটা স্টার্ট করব। কি ভাবছে প্রথমেই দেখে নেব তার একেবারে মনের গভীরে অন্তরে থাকা তোমার মানুষটার কি চলছে এই সম্পর্কটাকে নিয়ে ফার্স্ট দেখে নেব। চলো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেটে রয়েছে। তিনটে আমার চ্যানেল শিব শক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড এনহ্যান্স ট্যারোট 1111। আর আমি নতুন ফেসবুক পেজ আপলোড খুলেছি ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, তোমরা ওইখানে ফলো করে নিও, ঠিক আছে? ওখানেও তোমরা ফলো করে নিও ডিভাইন লাভ ট্যারোট 1111। দেখবে মহেশ্বরের ফটো আছে, শিবজির ফটো আছে, ওখানে অ্যাঞ্জেলের ফটো আছে, আশা করি তোমরা পেয়ে যাবে ডিভাইন লাভ ট্যারোট 1111, ঠিক আছে? ওখানে ফেসবুক পেজটাও ফলো করে নিও। তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, নিজেদের যে এনার্জির সাথে পজিটিভ এনার্জি, আমার রিডিংয়ে পজিটিভ এনার্জি ভালোভাবে তোমরা কানেক্ট করে যাও, যাতে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। ওকে চলো আজকে ফার্স্ট দেখে নেবো একেবারে মনের গভীরে অন্তরে থাকা হিডেন সিক্রেট থেকে ফার্স্ট দেখে নেব যে কি রয়েছে, কি ভাবছে সেটা দেখে নেব। প্রথমে সম্পর্কটাকে নিয়ে কি ভাবছে, ঠিক আছে? সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের, মানে উনি কি ভাবছেন সম্পর্কটা নিয়ে। চলো একেবারে মনের গভীরে অন্তরে থাকা দেখা যাক কতটা কি পিক করতে পারি আমার ইউনিভার্সে কি পাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদের সাথে ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এখনই কার্ড পড়ে যাচ্ছে, এখনই, মানে ও মাই গড, রানিং। তোমরা চেস করছো নাকি? তোমরা চেস করছো, ও রান, তোমার মনের মানুষ রান করছে। আচ্ছা কেউ তো আছো চেস করছো তোমরা, আর তোমার মানুষটা দৌড়াচ্ছে, ভীষণ জোরে জোরে দৌড়াচ্ছে, রান করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, মনের হিডেন সিক্রেটে কি রয়েছে, এই সম্পর্কটার উপর কোথায় দাঁড়িয়ে আছে চলো দেখে নিই। কোথায় দাঁড়িয়ে আছে চলো দেখে নিই, কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ। কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কটাকে নিয়ে, কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কটাকে নিয়ে, কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কটাকে নিয়ে, কোথায় দাঁড়িয়ে আছে চলো দেখে নিই। সম্পর্কটাকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষ যাকে মাথায় নিয়ে রিডিং দেখতে আসেন আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা, সেই মানুষটার একটা কার্ড ছিটকে বেরিয়ে গেছে, আমাকে এটা নিতেই হবে। ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ, সো মাচ। মনে হিডেন সিক্রেটে কি রয়েছে সম্পর্কটাকে নিয়ে চলো দেখে নিই, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। 5টা কার্ড চ্যানেল করে নিয়েছি। আচ্ছা ক্লিনজিং, ভেরি নাইস। হোল্ডিং অন, অবসেসিং, স্পাইং, ও মাই গড। আচ্ছা ক্লিনজিং, ক্লিনজিং, ক্লিনজিং। আচ্ছা এখনও মানে হোল্ড করে রয়েছেন, হোল্ড উনি করে থাকার একটা, সরি ক্লিনজিং, সরি এখানে দেখো এখনও হয়তো হোল্ড করে কেন উনি রয়েছেন, হয়তো তোমরা ভাববে যে কিছু তোমরা ভিউয়ার্সরা আমার আছো, তারা হয়তো ভাববে যে কিছুই তো বুঝতে পারি না দিদি, কিছুই তো বুঝতে পারি না যে ও আদৌ আমাকে এই সম্পর্কটাকে নিয়ে ভাবে কিনা, বা আমাদেরকে নিয়ে ভাবে কিনা, বা আদৌ কি আমার প্রতি কোনো ভালোবাসা বা ফিলিংস আছে। দাঁড়াও বন্ধুরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই, তোমরা দেখতে পাচ্ছ না? এবার ঠিক আছে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো তো সরি, তো উনি না এখনও কিছু বিষয়ে হয়তো জানার ওনার হয়তো আগ্রহ রয়েছে, বা এখনও কোনো কিছু
কোনো কিছু বিষয় তোমরা এটাই মনে করবে যে কই দিদি দেখতে তো পাই না, যে এখনও তো মনে হচ্ছে না কোনো ইমোশনস আছে, কোনো ফিলিংস আছে বা সম্পর্কটা ক্ষেত্রে কিছু ভাবে। ডেফিনেটলি উনি কিছু তো ভাবেন, মনে হিডেন সিক্রেটে ওনার কিছু রয়েছে। অ্যাকচুয়ালি না, উনি হয়তো ধীরে চলছেন, ওনার অনেক কিছু ক্লিয়ার হচ্ছে, ওনার মনের ভেতরে হার্টের হিডেন সিক্রেট মানে ওনার হৃদয়ের ভিতরে অনেক কিছু পরিষ্কার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। তোমার মানুষটা খুবই ম্যাচিউরড হতে পারে, খুবই এক্সপিরিয়েন্সড হতে পারে, খুবই ম্যাচিউরড একটা পার্সন হতে পারে, যার জন্য উনি এখন একটু হোল্ড করে রেখেছেন। কেন কি উনি সম্পর্কটার ব্যাপারে বা তোমাদের ব্যাপারে আরও ওনার স্বচ্ছতা আসার জন্যই, মানে পুরোপুরি যখন দেখবে স্বচ্ছতা এসে যাবে তখনই তোমাদেরকে সেটা ডিসক্লোজ করবে, তখনই কিন্তু আর হোল্ড অন করে রাখবেন না। উনি তখন অবশ্যই তোমাদেরকে সব কিছুই বলে ফেলবে, ঠিক আছে? অবসেশন তোমাদের প্রতি খুবই অবসেশন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু উনি হোল্ড করে রেখেছেন এবং অবশ্যই সিক্রেটিভলি তোমাদের প্রতি স্পাই তো করেন উনি। তোমরা হয়তো জানোই না, তোমরা হয়তো বোঝোই না, স্পাই তো উনি করেন, ঠিক আছে? স্পাই উনি করেন, উনি লুকিয়ে লুকিয়ে দেখেন তোমাদের, বুঝতে পেরেছো তো তোমরা কি করছো না করছো। তীক্ষ্ণ নজরে রয়েছে তোমাদের প্রতি, বুঝতে পেরেছো তো? তো যাই হোক না কেন, আমার মনে হয় সম্পর্কটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি একটা খুবই দরকার, স্বচ্ছতা দরকার। যেই সম্পর্কটার মধ্যে স্বচ্ছতা থাকবে সেই সম্পর্কটার মধ্যে একটা সত্যিকারের ট্রু লাভ থাকবে। হয়তো উনি আরও ব্যাপারটাকে বোঝার চেষ্টা করছেন এবং জানার চেষ্টা করছেন এবং ধীরে ধীরে ওনার ক্লিনজিং হচ্ছে, ঠিক আছে? অ্যান্ড এখন হোল্ড করে রয়েছেন কেন কি উনি আরও কিছু জানতে চাইছেন, বুঝতে চাইছেন। পুরোপুরি যখন ক্ল্যারিটি উনি পেয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন, দেন তখন উনি হোল্ড করতে পারবেন? উনি কিছুতেই হোল্ড করতে পারবেন না, ঠিক আছে? এই হচ্ছে বটম ডেক। নেক্সট এবার কার্ডগুলোকে রিভিল করে নিই। আচ্ছা 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 ওকে, আচ্ছা 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 লাস্ট কার্ড বটম ডেক ক্লিনজিং, লাস্ট কার্ড পেন। উনি না হয়তো এটাও একটা আমার চ্যানেল হলো, আমি বটম ডেক থেকে ক্ল্যারিফিকেশনে চলে আসছি। লাস্ট কার্ড পেন হতে পারে হয়তো উনি তোমাদেরকে আরও একটু বোঝার বা জানার অনেকটা চেষ্টা করছেন। উনি আরও তোমাদেরকে নজরে রেখেছেন, নজরবন্দি করে রেখেছেন। সেটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে হতে পারে বা কারুর মাধ্যমে হয়তো ইনফরমেশন নেওয়া, মানে নজরদারি করা, বুঝতে পেরেছো তো? অ্যাকচুয়ালি না হোল্ড করেছেন, ওনার হাতটাকে উনি হোল্ড করে রেখেছেন। দেখো মানুষটা কিভাবে হৃদয়টাকে দুটো হাত দিয়ে, তোমাদের হয়তো আশা করি টু অফ সোর্স, ট্যারোটে টু অফ সোর্স যেমনভাবে মানুষটা দুটো সোর্সকে দিয়ে এরকম ক্রস করে রেখেছে, হৃদয়টাকে বন্ধ করে রেখেছে, মানে কি রেজিস্ট করছে, সে তার হার্টচক্রটাকে ব্লক করে রেখেছে। সো দিস ইজ এটাও তাই, ঠিক আছে? কেন কি হয়তো উনি একটা ভয় পান, কেন কি যদি উনি হতে পারে যে উনি একটা ভয় পান যদি কোনো কারণে উনি রিজেকশন পেয়ে যান। হতে পারে তোমার মানুষটা খুবই নিজেকে খুব মানে নিজের সম্মানটাকে বজায় উনি রাখতে চান, যে আমি যদি এখনই ওকে সবটা বলে দিই আর আমি যদি রিজেকশন ফিল করি, তো সেটার থেকে তো বড় যন্ত্রণা তো আর হয় না, বড় পেনফুল তো হয় না। তো যারা নিজেদেরকে সম্মান করে, নিজেদেরকে ইম্পর্টেন্স দেয়, নিজেদেরকে প্রায়োরিটি দেয়, আত্মসম্মান বোধ যাদের আছে, তো দ্যাটস ওয়াই উনি কিন্তু হোল্ড করে রয়েছেন, জাস্ট ক্রস করে হোল্ড করে রয়েছেন, হার্ট চক্রটাকে ব্লক করে রয়েছেন। ওনার কোথাও একটা ভয় কাজ করছে, ঠিক আছে? যদি আমি এখান থেকে কোনো রিজেকশন পাই,
বা রিজেকশন একটা ফিল যদি আমাকে হতে হয়, তাহলে আমি খুব যন্ত্রণা পাবো মনের মধ্যে, ভীষণই হয়তো ভীষণই মানে অবসেশন, ভীষণই মানে তোমাদের প্রতি তো একটা আকর্ষণ বলো, বা আমি আরও দেখে নেব। কেন কি আর একটা বিষয়টা রয়েছে যে মানে তোমাদের সাথে, তো এটাই হচ্ছে বিষয়বস্তু, ওই জন্য উনি হোল্ড করে রয়েছেন। তো বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ডটা তোমাদেরকে, বটম ডেকের সাথে দেখো লাস্ট কার্ডটা কীরকম কানেক্টিং, তোমরাই দেখে নাও বন্ধুরা, ঠিক আছে? তো এই জন্য তোমার মানুষটা হোল্ড করে রয়েছে তোমাদের বিষয়ে এবং সম্পর্কটা বিষয়ে, কিন্তু মনে মনে উনি কিন্তু ভীষণই চিন্তা ভাবনা করেন। কি চিন্তা ভাবনা করেন? যে তোমরা হচ্ছ শান্তি। যদি তোমাদের সাথে সম্পর্কটা হয় না, উনি কোথাও হ্যাপিনেস ফিল করবেন, উনি কোথাও হারমোনি, ঠিক আছে, একটা দারুণ সুন্দর একটা বন্ধুত্ব, যেটা ফর এভার, মানে একটা ভালো বন্ধু পাওয়া নাও এ ডেজ, এখনকার দিনে ভীষণ ডিফিকাল্ট। তো উনি কিন্তু তোমাদের এটাই মানে উনি না, দেখো সম্পর্ক, সত্যিকারের ভালোবাসার যখন একটা সম্পর্ক মানুষ গড়ে, ফার্স্ট যদি তার দুটো মানুষের মধ্যে যদি সেই গভীর বন্ধুত্বটা যদি সারা জীবন থাকে না, সম্পর্কটার মধ্যে কোথাও একঘেয়েমিতা আসে না, সম্পর্কটার মধ্যে একটা দেখবে, হ্যাঁ তারপরে কি তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে না, কনফ্লিক্ট হবে না, মনোমালিন্য হবে না, বা ও যদি বললো যে এই তুমি কিছু জানো না, এরকম করে করে খিটামিটি হয়ে গেল, তুমি কিছু জানো, এরকম কি হবে না? বা তোমার কোনো জিনিস হয়তো ওর পছন্দ হলো না, বা ওর কোনো জিনিস তোমার হয়তো পছন্দ হলো না, হতেই পারে, এটা হবে না কেন? কিন্তু বিষয়টা কি বলতো, যদি একটা সুন্দর একটা মজবুত বন্ধুত্বের বন্ধন থাকে, সেটার মতন আর মানে সেটা কোনোদিনও ছেড়ে যাওয়ার নয়, সেটা সব কিছু শেয়ার করা যায়, সব কিছু দেখবে শেয়ার করা যায়। দেখবে অনেক সময় আমরা আমাদের পেরেন্টসদের কাছে, বাবা মায়ের কাছে হয়তো অনেক কিছু শেয়ার করতে পারি না, কিন্তু যদি একটা সত্যিকারের একটা ভালো বন্ধু যদি জীবনে থাকে, তাহলে সেখানে তার সাথে আমি সবটা শেয়ার করতে পারি, এবং অবশ্যই তার প্রতি আমার একটা যথেষ্ট ভালোবাসা, তার প্রতি আমার যথেষ্ট মানে ওই বন্ধনটা গড়ে উঠবে। একটা আমি কোথাও আমি যদি যতই আমি ডিপ্রেশন থাকি না কেন, যতই আমার প্রবলেম থাকুক না কেন, যতই আমার অশান্তি, যখনই ওই মানুষটার সাথে আমি অ্যাটাচ হয়ে যাব, আমি কোথাও একটা পিস, শান্তি, একটা হারমোনি, একটা যেন মনে হচ্ছে যে পৃথিবীতে আমার এই সব থেকে ভালো একটা বন্ধু। অনেক সময় এটা হয় বন্ধুরা, যে আমার অনেক সময় আমরা বলি না যে মাই মাদার ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, আমার মা খুব ভালো বন্ধু, আমার বাবা খুব ভালো বন্ধু, আমার দিদি খুব ভালো বন্ধু, আমার দাদা খুব ভালো বন্ধু, লাইক এরকম হোয়াট এভার আমরা এটা বলতে পারি। বাট যদি এরকম যদি আমাদের কোনো বন্ধু থাকে, সেটা স্কুল ফ্রেন্ড হতে পারে, ছোটোবেলাকার বন্ধু হতে পারে, বা কলেজ বা অফিসের কোনো হয়তো যেখানে আমরা কাজ করছি ওখানে এমন একটা বন্ধু তৈরি হয়ে গেল, ঠিক আছে, দেখবে যেন মনে হবে যেন মানে কোথাও যেন পূর্বে মানে হতে পারে, তোমরা দেখবে ফিল করবে কোথাও পাস্ট লাইফের একটা কানেকশনও ফিল করতে পারবে, যে আমি ওর সাথে সবটা শেয়ার করে ফেলছি। কি করে? হাউ ক্যান পসিবল? আমি সবটা কেন শেয়ার করে ফেলছি? আমি তো এরকম আমার ঘরের লোকদের কাছে তো শেয়ার করতে পারছি না। এটাকেই বলে ট্রু ফ্রেন্ড, সত্যিকারের বন্ধু, সত্যিকারের। তখনই তারপরে আস্তে আস্তে ভালোবাসা ক্রিয়েট হয়। হ্যাঁ, এইভাবে মানে কোথাও আমি একটা শান্তি ফিল করছি, একটা হারমোনি ফিল করছি। সো এটা কিন্তু উনি ভেতরে রেখেছেন, এখন হোল্ড করে রেখেছেন, এখনও ডিভাইন টাইম আসেনি। সব কিছু প্রকাশ হয় সময়, যেটা ডিভাইন টাইম, আমি খুব বিশ্বাস করি। ডিভাইন টাইম ইজ দ্য বেস্ট, ডিভাইন টাইম ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমি সবসময় বলি না বন্ধুরা, যে এখন তোমাদের হয়তো এরকম সিচুয়েশন করে রেখেছে, কিন্তু আমাকে হার্টের হিডেন সিক্রেট এটাই বলছে। ওকে, সো নেক্সট হোপিং আমাকে এটাই বলছে, এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং। অবশ্যই উনি তো আশা তো রাখেন এই সম্পর্কটার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে উনি আশা রাখেন। হয়তো তোমরা কিছুই জানো না, না দিদি এটা তো হতেই পারে না, কিছুই তো প্রকাশ পায় না, বুঝতেই পারি না,
উনি খুব সিক্রেটিভ এনার্জির মানুষ, আমি যেটুকু বুঝতে পারছি। দেখো, এটা জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তো তোমরা বুঝতে পারবে যে আমি কার সাথে কোনটা রেজোনেট করছে। ওকে, এটা কিন্তু জেন্ডার বেসিস নয় বন্ধুরা, কারণ আমার এখানে মেল ফিমেল সবাই তোমরা দেখছো, সব মানুষরাই দেখছো, সব এজেরই মানুষ দেখছো, তো তোমরা বুঝতে পেরে যাবে। তো এখানে তো তোমার মানুষটা তো আশা তো রাখে, আশা তো রাখছেই, ঠিক আছে, ম্যানিফেস্টো করছেন এবং উনি আশা এবং কোথাও এই সম্পর্কটার মধ্যে বা তোমাদের সম্পর্কের ক্ষেত্রে উনি কোথাও একটা গভীরতাকে ফিল করেন। উনি হয়তো অনেক হয়তো বন্ধু দেখেছেন, উনি অনেক বন্ধুর সাথে ডিল করেছেন, কিন্তু এই রকম গভীরতা, লাইক এরকম গভীরতা কোনো জায়গায় উনি পাননি, যেটা তোমাদের সাথে, তোমাদের সম্পর্কের সাথে উনি ফিল করেন। ওকে, নেক্সট লাস্টিং কার্ডটা আমি দেখাতে পারবো না বন্ধু। ফরবিডেন, নন কমিটেড। আচ্ছা, এই দাঁড়াও 1 মিনিট, এখানে এটা কি লেখা রয়েছে? আচ্ছা, নন কমিশন। আচ্ছা, উনি একটা মানে এটা কার্ড আমাকে দেখানো যাবে না বন্ধুরা, কারণ রেস্ট্রিকশন আছে। মানে উনি একটা মানে তোমাদের প্রতি একটা আকর্ষণ ফিল করেন, ভালোবাসার একটা আকর্ষণ ফিল করেন, ঠিক আছে, ওই জন্য তোমাদের প্রতি খুব অবসেশন উনি এটাও একটা ফিল করেন, ঠিক আছে। চলো নেক্সট কার্ডটা চলে যাই আমি, সেটা হচ্ছে ডিস্ট্র্যাক্ট। আচ্ছা, সাইড ট্র্যাক্ট, চেঞ্জ, ডিলেজ, সাইড ট্র্যাক্ট, চেঞ্জ অ্যান্ড ডিলেজ। ওকে, সো নেক্সট হচ্ছে তোমাদেরকে যেটা বললাম ডিস্ট্র্যাক্ট। তো এখানে আমার যেটা দেখো, প্রথম যে কার্ডটা বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ডটা পেন, মানে ক্লিনজিং অ্যান্ড লাস্ট কার্ডটা পেন। সো ওই দুটো কার্ডের আমি তোমাদেরকে এক্সপ্লেনেশন করে দিলাম। এবার যেটা পেনের আগে যে কার্ডটা রয়েছে, এই যে পেন, তার আগে ডিস্ট্র্যাক্ট। এবার উনি যদি কোনো যন্ত্রণায় থাকেন, উনি কোনো বিষয়ে ধরো ভয় পাচ্ছেন, দেখো ক্লিনজিং অ্যান্ড পেন ওটাকে এক্সপ্লেন করে দিলাম, বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ড। এরপরে যেটা আমার 1 2 3 4 4 নম্বর কার্ডটা ডিস্ট্র্যাক্ট অ্যান্ড পেন, পরের কার্ডটা। এবার এই দুটো কার্ড দেখো একে অপরের সাথে, যদি তোমার মানুষটা যদি যন্ত্রণায় থাকে, কোনো কিছু ভয় থাকে, যে কোনো কারণবশত ভয় পাচ্ছেন বা কোনো কিছু কারণে একটা মানে আচ্ছা দেখো এখানে যেটা উনি হয়তো কোনো একটা কিছু বিষয় নিয়ে, ও ব্রাইটনেসটা শুধু কমে যাচ্ছে, যদি কোনো কিছু একটা বিষয় নিয়ে ধরো মানে কোনো কিছু যে কোনো কারণ নিয়ে ধরো উনি খুব যন্ত্রণায় আছেন, কষ্টে আছেন, মন খারাপ বা কোনো কিছু বিষয় নিয়ে উনি উদ্বিগ্ন আছেন, একটা ভয় পাচ্ছেন যে কোনো কারণবশত তোমরা, উনি মনে করেন যে তোমরা কিন্তু তোমাদের মধ্যে সেই রকম কোনো কিছু একটা বিষয়বস্তু রয়েছে, তোমাদের মধ্যে এমন কিছু একটা বিষয়বস্তু রয়েছে যে তোমরা একমাত্র ওই জিনিসপত্রগুলো থেকে, যন্ত্রণা বলো বা কোনো কিছু ভয় বলো বা উদ্বিগ্ন ওনার মধ্যে একটা রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু ওনাকে মানে তোমরা ওনাকে কি করো না, সাইড ট্র্যাক, চেঞ্জ, ডিলেজ, মানে ওই জায়গাগুলো থেকে তোমরা সহজে ওনাকে জাস্ট সাইড করে দাও, মানে কি বলবো, রুখে দাও। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, মানে যে তুমি ওইগুলো বিষয়গুলো চিন্তা করো না, ওগুলো নিয়ে কেন এত বিষয় চিন্তা করছো, অযথায় তুমি ভয় পাচ্ছ, অযথায় তুমি কষ্ট পাচ্ছ, অযথায় তুমি উদ্বিগ্ন হচ্ছ, এইরকম কিছু তোমরা এমন কিছু করো, এমন কিছু বিষয়বস্তু তো ওনার সাথে তোমরা করো যে উনি ওইগুলোকে জাস্ট সাইডে রেখে দেন, মানে সাইডে রাখতে তোমরা কোথাও সাহায্য করো, ঠিক আছে। মানে ওনার যদি কোনো কারণে যন্ত্রণা হচ্ছে বা ভয় হচ্ছে বা কোনো কিছু উদ্বিগ্ন একটা সৃষ্টি হচ্ছে ওনার মধ্যে বা ওনার জীবনে, তোমরা ওইগুলো থেকে জাস্ট ডিস্ট্র্যাক্ট করে দাও, যে ওগুলো নিয়ে তোমাকে ভাবার দরকার নেই। তোমরা এমন কিছু ওনাকে বলে বা এমন কিছু
কিছু কাজকর্ম করে জাস্ট ওনাকে ওই মাইন্ডসেট থেকে জাস্ট চেঞ্জ করে দাও, সেটাও তোমরা কিন্তু করো, উনি সেটা বুঝতে পারেন এবং তখন হয়তো উনি শান্তি ফিল করেন, তখন হয়তো উনি শান্তি ফিল করেন, হারমোনি ফিল করেন। এই জন্য উনি ভাবেন যে তোমাদের মতন বন্ধু পাওয়াও তো ভীষণ মুশকিলের ব্যাপার। তোমাদের মতন বন্ধু উনি হয়তো দেখেননি, উনি হয়তো অনেক ফ্রেন্ডদের সাথে ডিল করেছেন, মানুষজনদের সাথে ডিল করেছেন, কিন্তু এমনটা তো উনি কখনো মানে ফিল করেননি বা দেখেননি। অনেকে আছে দেখবে, তুমি হয়তো খুব আপসেট হয়ে বসে আছো, তুমি খুব মানে, এটা আমার চ্যানেল হচ্ছে যারা খুব পজিটিভ মাইন্ডের লোক না, ঠিক আছে, তারাই এইগুলো কিন্তু করতে পারে। দেখবে কোনো হয়তো এমন কিছু মানুষ খুব উদ্বিগ্ন, খুব টেনশন, খুব ভয়, খুব অ্যাফ্রেড নিয়ে তোমার সামনে এলো, কিন্তু তোমাদের পজিটিভ ভাইবস দিয়ে তোমার ওই সামনের দিকে মানুষটাকে জাস্ট ওই জিনিসপত্র থেকে ডিস্ট্র্যাক্ট করে দিচ্ছ। কেন ভাবছো এই সমস্ত? কি দরকার এত ভাবার? তখন কোথাও ওই মানুষটা তোমাদের জন্যই কোথাও শান্তি ফিল করছেন, হারমোনি ফিল করছেন। সো তোমাদের থেকে তো ভালো বন্ধু উনি পাবেনই না, এটা উনি মনে করছেন, ওনার হার্টের হিডেন সিক্রেট বলছে। উনি হার্টটাকে হোল্ড করতে পারেন, ওই যে কারণে হার্টটাকে হোল্ড করে রেখেছেন, আরও একটু জানার, আরও একটু বোঝার, আরও একটু গভীরতায় যাওয়ার ওনার ক্লিনজিং চলছে বন্ধুরা, ঠিক আছে? অবশ্যই একদিন কনফেস তো করবেনই, কতদিন রেজিস্ট করবেন? ওই যে একটা গল্প বলি না তোমাদেরকে, আর উনি তোমাদের প্রতি খুবই আকর্ষণ ফিল করেন, ভালোবাসাও রয়েছে, ঠিক আছে, যথেষ্টই। তো তোমাদেরকে একটা বলি না বন্ধুরা, যে দেখবে ইনডাইজেশন হতে 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 একদিন কিন্তু ওটা বেরোবেই। সো ইমোশনস রেজিস্ট করতে করতে কতদিন, একদিন যখন ডিভাইন টাইম আসবে, আমি খুব বিশ্বাস করি বন্ধুরা, সঠিক টাইম, পারফেক্ট টাইম, ডিভাইন টাইম আসবে, তো ডেফিনেটলি তখন উনি কনফেস করবেন, ঠিক আছে? তখন তোমাদের সেই দিনটা হবে হারমোনি, সেই দিনটা হবে ভালোবাসার দিন। চলো, অনেক বকবক করে ফেলেছি। এটা দেখলাম হার্টের হিডেন সিক্রেট থেকে। নেক্সট আমি চলে যাচ্ছি একটু কারেন্ট ফিলিংস থেকে দেখবো, চলো দেখে নিই। আর ট্যারো তো দেখবো, এই ট্যারো আমাদের কি বলছে বাবা, ওটা না দেখলে হয় না গো। চলো চলো, তোমাদের জন্য আরও ডেক আসবে, ঠিক আছে, আমার ভিউয়ার্স বন্ধুদের জন্য। চলো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো এটা দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই এই ডেকটা থেকে কি বলছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের নিয়ে, সম্পর্কটাকে নিয়ে সব কিছু দেখে নেবো। চলো কি দেখাচ্ছেন কারেন্ট ফিলিংস থেকে ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যদি নিজেদের পার্সোনাল কোনো কিছু, মানে পার্সোনাল নয়, মানে সবারই জন্য তোমাদের যদি পছন্দের কোনো টপিক থাকে, তো ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করব সেই টপিককে তুলে ধরার। একজন আমাকে রিকোয়েস্ট করেছিল কেরিয়ার ওরিয়েন্টেড টপিক দেওয়ার জন্য, ডেফিনেটলি আমি দেবো বন্ধুরা, আলাদা করেই দেবো। থ্যাংক ইউ সো মাচ। আজকে ইউনিভার্সে মেসেজ যায়নি, বাট আমি শর্ট রিডিং করবো, ইউনিভার্সে মেসেজ শর্ট রিডিং করবো, তোমরা পেয়ে যাবে। তোমরা সব কিছুই লক্ষ্য করে রাখো, তোমরা আমার 3টে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ, ওকে? থ্যাংক ইউ সো মাচ। তোমাদের টপিক থাকলে ছোট ছোট শর্ট মেসেজের মাধ্যমে যদি তোমরা চাও, তাহলে আমি অবশ্যই ফেসবুক পেজে আপলোড করব, ঠিক আছে? তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো বন্ধুরা, তোমরা কী নিয়ে জানতে চাইছো, তাহলে ডেফিনেটলি আমি ফেসবুক পেজে আপলোড করব, ওকে? আমার নিজের পছন্দ মতো তো আমি টপিক করছি, কিন্তু তোমাদেরও পছন্দ তো আছে, তোমাদের পছন্দকেও আমাকে প্রায়োরিটি দিতে হবে। বাট আমি 1%-এর জন্য তো ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে তো করতে পারবো না। 1% যদি তোমরা রিডিং নিতে চাও, পার্সোনাল রিডিং নিতে চাও, সো ইট ইজ চার্জেবল, আমি আগে থেকে বলে দিচ্ছি, বাট রিজনেবল চার্জেস। তোমরা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, মেসেজ ছেড়ে রাখবে, আমি সময় মতন অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। কল করো না প্লিজ বন্ধুরা, অনেক কাজে ব্যস্ত থাকি গো, হ্যাঁ।
ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের সম্পর্কটাকে নিয়ে কারেন্ট ফিলিংস কী আছে। একটা না একটা কার্ড আমাকে ইউনিভার্স দেবেই গো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আমার ইউনিভার্সও কিন্তু আমার সমস্ত ভিউয়ার্সদেরকে খুবই ভালোবাসে, আশীর্বাদ সবাইকেই করছেন। আচ্ছা, ডিসিট, বটম ডেক ডিসিট। আচ্ছা, ওকে ফ্যাশনেশন, আচ্ছা, ক্ল্যারিফিকেশন, জাজমেন্ট, কমপ্লেন্ট, অ্যাপোলজি। ওয়াও, ডিসিটের সাথে দেখো বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ড, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বটম ডেক লাস্ট কার্ড ভীষণই কানেক্টিং, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো ডিসিট কার্ডটা দেখতে পাচ্ছ কিনা বাবা, এত ব্রাইটনেস বেড়ে গেছে যে দেখতে পাচ্ছ কিনা কে জানে বন্ধুরা। দাঁড়াও জাস্ট এ মিনিট, দেখতে পাচ্ছ আশা করি। দেখো ডিসিট, আমি ফার্স্ট এটাকে ক্ল্যারিফিকেশন মানে এক্সপ্লেনেশন করে দিচ্ছি, তারপর আমি মাঝের কার্ডগুলো এক্সপ্লেনেশন করব। সো ডিসিট দেখো তোমার মানুষটা, আর লাস্ট কার্ডটা অ্যাপোলজি। ঠিক আছে, এবার এই কার্ডটা আর এই কার্ডের সাথে কীরকম কানেক্টিং তুমি দেখ তো কী করে কানেক্টিং আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ডিসিট কথাটা মানেই হচ্ছে, দেখো এখানে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে, আমি ব্রাইটনেসটাকে কমিয়ে দিলাম। দেখো এখানে যেটা রয়েছে, তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ, এই লোকটা, তোমরা ধরো তোমরা তোমার মানুষটাকে খুবই ভালোবাসো, ঠিক আছে, কিন্তু তোমার মানুষটা কোনো অন্য পার্সনের সাথে হাত মেলাচ্ছে। তাহলে মানেটা কি হচ্ছে, যে থার্ড পার্সনের সাথে উনি হাত মেলাচ্ছেন, কিন্তু তোমরা কিছুই জানতে পারছো না। তার মানে তোমাদেরকে উনি প্রতারণা করছেন বা প্রতারিত করেছেন, পূর্বে উনি প্রতারণা করেছেন বা প্রতারিত করেছেন। তোমরা এতটাই ওনাকে ভালোবাসা দিয়েছো, তোমরা হয়তো চোখ কান বন্ধ করে তোমরা আনকন্ডিশনাল তাকে কোনো কিছু ভেবে না ভেবে তোমরা ওনাকে ভালোবাসা দিয়েছো, কিন্তু তোমার মানুষটা কিন্তু অন্য কোনো পার্সনের সাথে, অন্য কোনো তৃতীয় ব্যক্তির সাথে উনি কিন্তু ইনভলভমেন্ট। কারণ কার্ডটা উঠে এলো মানে হতে পারে তোমাদের এরকম টাইপের কোনো কিছু বিষয়বস্তু তোমাদের সাথে হয়েছে, ঠিক আছে। তার মানে তোমাদের সাথে রীতিমতো তোমার মানুষটা প্রতারিত করেছে পূর্বে। এখন উনি তোমাদের কাছে ক্ষমা চাইছেন। ক্ষমা চাওয়ার একটা ওনার ক্ষমা প্রার্থী, যে ক্ষমা চাইছেন, ওনার ক্ষমা চাওয়ার একটা ইচ্ছা, যে আমি ওর সাথে, ও তো আমাকে এত ভালোবেসেছে, ও আমাকে টাইম, সময়, এনার্জি, এত ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা দিয়েছে, আমি কি করেছি, আমি অন্যজনের সাথে হাত মিলিয়েছি, আমি ওর সম্পর্কে কোনো দায়িত্বই নিইনি। হতে পারে তোমাদেরকে রিস্ক জোনে ফেলে দিয়ে উনি চলে গেছেন, সেই থার্ড পার্সনের কাছে উনি চলে গেছেন, এমনটাও হয়েছে। তোমরা কষ্ট পেয়েছো, দুঃখ পেয়েছো, তোমরা হয়তো জানোই না বা জেনেও তোমরা কিছুই করতে পারোনি, কিন্তু সেখান থেকে ওনার একটা অ্যাপোলজি ফিল হচ্ছে। গিভ মি ওয়ান লাস্ট চান্স, আই ওয়ান্ট টু শর্ট ইট আউট, প্লিজ আমাকে একটা লাস্ট সুযোগ দাও, আমি সমস্ত প্রবলেম শর্ট আউট করে দেব। হতে পারে কোনো ইলিউশনের পেছনে দৌড়েছিলেন, বা উনি ভেবেছিলেন যে তোমাদের কাছে, যেটা হয়তো অনেক সময় হয় না, যে দেখবে সম্পর্ক প্রথমেই যে একটা ট্রু লাভ ক্রিয়েট হবে সেটা নয়। ট্রু লাভ ক্রিয়েট হওয়া মানে কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি, ঝড় ঝঞ্ঝা পেরিয়ে একটা সত্যিকারের ভালোবাসার জয় হয়। উনি হয়তো ভেবেছিলেন যে তোমাদের কাছ থেকে উনি হয়তো তার হয়তো মনের ইচ্ছা বা আশা পূরণ করতে পারবেন, ঠিক আছে। আবার তৃতীয় ব্যক্তি তোমাদের মাঝখানে এসে যাওয়ার পরে ভেবেছিলেন না, তোমাদের উনি কোথাও একটা কোনো হতে পারে এটা লোভে পড়ে হোক বা কোনো কিছুর
তৃতীয় ব্যক্তির দ্বারা আকর্ষিত হয়ে হোক উনি তৃতীয় ব্যক্তির কাছে ছুটে চলে যান, তোমাদেরকে রিস্ক জোনে ফেলে উনি চলে গেছিলেন, উনি রেসপন্সিবিলিটি নেননি। তাহলে এক প্রকার এটা তিনি কি করেছেন? প্রতারণাই করেছেন। কিন্তু সেখান থেকে উনি আজকে দাঁড়িয়ে উনি এটাই ভাবছেন যে উনি কতটা ভুল করেছেন। ঠিক আছে? ইয়োর চিটিং ইজ নট আ মিস্টেক, ইট ইজ আ চয়েস। ঠিক আছে? তো মানে তোমার মনের মানুষ বা ভালোবাসার মানুষ, দেখো এখানে এখানে কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা কিন্তু এনার্জি বেসিস। তো তোমরা সেটা বুঝে নেবে, তোমরা সেটা বুঝে নেবে যে তোমার মনের মানুষ এটাই বলছে যে তোমার মনের মানুষটাও করতে পারে বা তোমার মনের মানুষটা তোমাদেরকেও তোমরাও করতে পারো, এটাও কিন্তু তার ফিলিংস। তোমার মনের মানুষটাও, তোমার মনের মানুষ তো মেল কিংবা ফিমেল যে কোনো একজন হতে পারে। তো তুমি এটাই ফিল করছেন যে তোমরা কোথাও চিটিং করেছো। ঠিক আছে? চিটিং করেছো এবং মানে মানে তোমাদের যে চিটিং বা ওনার যে একটা চিটিংয়ের একটা এনার্জি, তোমাদের যেটা একটা মানে কি বলতে চাই, ইয়োর চিটিং ইজ নট আ মিস্টেক, মানে তোমাদের যে চিটিং করা ওটা কিন্তু একটা ভুল ছিল না। মানে উনি কোনো যদি মানে তোমরা বা তোমার মনের মানুষ যে কেউ যদি তোমরা কেউ যদি কোনো থার্ড পার্সনের কাছে গেছিলেই তাহলে সেটা তোমার চয়েস ছিল, তোমার চয়েস ছিল। ঠিক আছে? তোমার চয়েস ছিল। মানে তোমরা তো এটা ভাবছো যে দেখো তোমার মনের মানুষটা যদি অন্য কারো কাছে গেছে সেটা তার চয়েস ছিল, সেটা তোমরা বলছো যে তোমার এটা চয়েস ছিল, এটা কোনো ভুল ছিল না, তোমার চয়েস ছিল। তুমি আমাকে ছেড়ে দুটো মানুষের মধ্যে যদি চয়েস করা দরকার ছিল তাহলে তুমি ওকে চয়েস করেছো, তোমার এটা ভুল ছিল না। ঠিক আছে? এটা তোমার মিস্টেক ছিল, তোমার এই যে চয়েস করাটা তোমার এটা ভুল ছিল, মিস্টেক ছিল। এবং সেখান থেকে একটা ফিল হচ্ছে, ডেফিনেটলি এটা তো ফিল হবে যে এটা কোথাও আমাকে একটা প্রতারণাই করা হচ্ছে। আলটিমেটলি ঘুরে ঘুরে ওটাই একটা ফিল আসছে যে এটা প্রতারণাই করা হচ্ছে, এটা প্রতারণার একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। এবং সেখান থেকে একটা অ্যাপোলজি যে আমাকে আর একটা চান্স দেওয়া হোক। আমি যদি থার্ড পার্সনকে চুজ করেছি বা আমি যদি অন্য কোনো মানুষকে চুজ করেছি, আমি আজকে বুঝতে পেরেছি যে ওটা আমার ভুল ছিল চয়েসটা। তো আমাকে তো একটা চান্স দেওয়া হোক, আমি সব কিছু সর্ট আউট করে নেব। ঠিক আছে? এবার দেখো এই গেল বটম ডেক অ্যান্ড লাস্ট কার্ড। এবার বটম ডেকের পরে দেখো কার্ড এসছে ফ্যাশনেশন। ইউর কিউট স্মাইল অ্যাট্রাক্টস মি টুয়ার্ডস ইউ। অবশ্যই তোমাদের ভালোবাসা, তোমাদের যে হাসি, তোমাদের যে মিষ্টি হাসি ওনাকে মানে অবশ্যই ওনাকে একটা অ্যাট্রাক্ট ফিল করায়, আকর্ষণ ফিল করায়। কারণ এই মানুষটার হাসিটা দেখলেই যে কেউ, তার যদি মনে যন্ত্রণা থাকে বা তার মনের যদি কোনো কষ্ট থাকে, কিছু কিছু মানুষের দেখবে হাসিতে আমরা সব কিছু ভুলে যাই, কিছু কিছু মানুষের কথাবার্তাতে আমরা সবটা দেখবে ভুলে যাওয়ার চেষ্টা করি বা ভুলে যাই। তো তোমরাও সেরকমই, তোমাদের হাসিটাও এতটাই কিউট যে উনি খুব অ্যাট্রাকশন ফিল করেন এবং কোথাও যেন মানে ওনাকে মানে কোথাও হয়তো ওই যে হার্টে হিডেন সিক্রেটও আমরা দেখতে পেলাম, কোথাও ওনাকে হয়তো শান্তি দেয়। হ্যাঁ, কোথাও একটা পিস, কোথাও একটা শান্তি, হারমোনি ফিল করায়। ক্ল্যারিফিকেশন
আচ্ছা, আরেকটা কথা বলে দিই ডিসিট, উনি যদি তোমাদেরকে বলছেন যে আচ্ছা উনি, হ্যাঁ এটাই আর কি, যে উনি ওটাই বলতে চাইছেন যে আরেকবার ক্ল্যারিফিকেশন করে দিই, উনি এটাই বলতে চাইছেন যে মানে তোমাদের যে চিটিং করাটা, তোমরা যদি, তোমার মানুষটা বলছে তোমরা যদি চিটিং করেছো তাহলে কিন্তু তোমার এটা কোনো ভুল ছিল না। তোমার মানুষটা বলছে তোমরা যদি চিটিং ওনার সাথে করেছো তাহলে কিন্তু ভুল ছিল না, সেটা তোমাদের চয়েস ছিল, সেটা তোমাদের চয়েস ছিল। তুমি যদি ওনার সাথে চিটিং করেইছো তাহলে সেটা কিন্তু ভুল ছিল না, তোমাদের ওটা চয়েস ছিল। বা উনি যদি এই কাজটা করে থেকেছেন তাহলে উনি ক্ষমা প্রার্থী। ঠিক আছে, বোঝাতে পেরেছি? ক্ল্যারিফিকেশন, আই উইল নট এক্সপ্লেন মাই সেলফ, আই নো আই এম রাইট। উনি কোনো এক্সপ্লেনেশন তো দিতে চান না, উনি এটা বলেন, উনি এটাই বলছেন যে আমি কিন্তু আমার দিক দিয়ে সঠিক, আমি কোনো ব্যাখ্যা করতে চাই না। ওকে, জাজমেন্ট, ইউ আর জাজিং মি অ্যান্ড মেকিং ইউর ওন ওপিনিয়ন্স। তুমি আমাকে জাজ করবে এবং মানে তোমার ওপিনিয়ন দিয়ে তুমি আমাকে জাজ করছো। তোমার মানুষটা তোমাদেরকে বলছে তোমাদের ওপিনিয়ন দিয়ে, তোমাদের কথাবার্তা দিয়ে তাকে তোমরা জাজ করছো, এটা উনি বলছেন। কমপ্লেন্ট, আচ্ছা, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। উনি তোমাদের প্রতি একটা অভিযোগ করছেন। কি অভিযোগ করছে? উনি ফিল করছেন যে তোমরা এখন তাকে যত্ন আরতি করো না, তোমরা এখন তার প্রতি একটা কোথাও কেয়ারলেস। আগে হয়তো কেয়ারলেস ছিলে না, আগে হয়তো প্রচুর টাইম, সময়, এনার্জি, ভালোবাসা দিতে, তখন হয়তো সেই অভিযোগটা ওঠেনি, এখন ওনার অভিযোগ উঠছে বা মাঝে মাঝেই উঠছে। ঠিক আছে, ওকে। এবং তারপর তো তোমাদেরকে এটা বলেই দিলাম, বটম ডেক আর লাস্ট কার্ডটা অ্যাপোলজি। ওকে, সো এই গেল কারেন্ট ফিলিংস। এবার চলো দেখে নেব নেক্সট অন্য কি ডেক থেকে কি বলছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা চলো এই ডেকটা থেকে দেখি। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে? থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কি রয়েছে? এটা কিন্তু টাইমলেস রিডিং বন্ধুরা, তোমরা যদি আজকে দেখছো তাহলে তো অবশ্যই আজকেই কারেন্ট ফিলিংস। তোমরা যে কোনো দিন তোমরা দেখবে তো সেদিনকার তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস হবে। ওকে, 1 বছর পরে দেখলেও 6 মাস পরে দেখলেও সেম। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে প্লিজ দেখাও। কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে? চলো দেখে নিই কারেন্ট ফিলিংস কি রয়েছে, কারেন্ট ফিলিংস কি রয়েছে। আচ্ছা চলো, ও মাই গড 5 কার্ডস চ্যানেল। আচ্ছা 10 of Wands, 10 of Wands বটম ডেক। আচ্ছা আচ্ছা ওকে, চলো একটু ক্ল্যারিফিকেশন নেব। এটা হচ্ছে আচ্ছা ওকে, দেখো বটম ডেক হচ্ছে 10 of Wands। অবশ্যই এই ওয়ান্ডসটা তোমাদের জন্যই কোথাও অ্যাকশনের কার্ড। 2 of Swords, তারপরে কার্ডটা হচ্ছে 2 of Swords। তো 2 of Swords
উনি হয়তো পূর্বে কোথাও সিদ্ধান্তহীনতায় উনি ভুগছিলেন, উনি কোথাও একটা নেগেটিভ জোনে ছিলেন, বা সম্পর্কটার মধ্যে কোনো কিছু ওয়াকিবহল ছিলেন না। সম্পর্কটার মধ্যে যে খুব ভেবেছেন, খুব চিন্তা করেছেন, মানে উনি কোনো সিদ্ধান্তে আসতে পারেননি। কেন কি, হয়তো উনি যেটা বুঝেছেন, ওনাকে যেটা বোঝানো হয়েছে, বা উনি যেটা নিজে বুঝেছেন, উনি চোখ কান বন্ধ করে উনি বুঝে গেছেন। সেখান থেকে আজকে কোথাও বটম ডেক আমাকে এটাই বলছে যে উনি এবার দেখো তোমাদের জন্য এটা ভ্যান্সটা অ্যাকশন নেবার কথাই উনি ভাবছেন, অ্যাকশন নেবার কথা উনি ভাবছেন। বটম ডেক এটা। আর লাস্ট কার্ড হচ্ছে 3 অফ ওয়ান্ডস, তাও আবার রিভার্সে। 3 অফ ওয়ান্ডস, তার 3 অফ ওয়ান্ডস অবশ্যই এটা রিভার্সে এসছে। দেখো এখানে উনি হতে পারে যে উনি কমফোর্ট জোনে ছিলেন, উনি কমফোর্ট জোনে ছিলেন, কমফোর্ট জোনে বসেই উনি ভাবতেন, কমফোর্ট জোনে উনি বসেই উনি ভাবতেন, কমফোর্ট জোনে উনি বসেই উনি ভাবতেন, এবং সেখান থেকে উনি কোথাও এবার অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন, ঠিক আছে, অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছেন। এবং কুইন অফ ওয়ান্ডস, আচ্ছা ডেথ, ওনার জীবনে একটা ট্রান্সফরমেশন চলছে, ডেথ ওনার জীবনে ট্রান্সফরমেশন চলছে, রূপান্তরকরণ, নট আ চেঞ্জ। ডেথ মিনস ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন চলছে, ট্রান্সফরমেশন চলছে বলেই তো উনি সম্পর্কটার বিষয়বস্তুর সম্পর্কে, তোমাদের সম্পর্কে উনি বুঝতে পারছেন। এবং কুইন অফ ওয়ান্ডস, তোমরা কোথাও অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠছো, তোমরা এখন কনফিডেন্ট হয়ে উঠছো, ঠিক আছে, উনি দেখতে পাচ্ছেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠছো, তোমরাও এখন কিন্তু অ্যাকশন নিতে জানো। তোমাদেরকে উনি খুবই মানে তোমাদেরকে এমনিতেই খুবই মানে তোমরা এখন খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে উঠছো, আকর্ষণীয় ব্যক্তি হয়ে উঠছো, সেটা তিনি কিন্তু ফিল করছেন, ঠিক আছে। এবং হতে পারে তোমাদের জীবনে একটা ট্রান্সফরমেশন এসেছে, বা হতে পারে একটা ওনার জীবনেও একটা ট্রান্সফরমেশন চলছে, হ্যাঁ। এবং তোমরা বা আরেকটাও বিষয়বস্তু যেটা আমার হয়ে উঠছে, বা তিনি তোমাদেরকে 9 অফ পেন্টিকলসে এনার্জিতে উনি দেখছেন, খুব সেলফ লাভ জার্নিতে রয়েছো, নিজেদেরকে খুব গ্রো করছো, নিজেদের প্রতি খুব ফোকাস, সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছো। বা আরেকটাও আমার চ্যানেল হলো যে উনি কোনো মানে হতে পারে যে 10 অফ ওয়ান্ডস, পেছনে দেখো 9টা ওয়ান্ডস দাঁড়িয়ে রয়েছে, তো হতে পারে যে তিনি এই যে মানে এই যে দেখো 9 অফ ওয়ান্ডস যেগুলো পেছনের দিকে ফেলে, তিনি তোমাকেই কোথাও একটা তোমার প্রতি একটা অ্যাকশন নেবার, বা এই যে 9টা ওয়ান্ডস এখান থেকে উনি ফ্রি হতে চাইছেন, বা ওনার কোনো 10 অফ ওয়ান্ডস হতে পারে উনি কোনো চাপ, রেসপন্সিবিলিটি, দায়িত্ব থেকে উনি ফ্রি হতে চাইছেন। 9 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস ফ্রি হওয়াকেও ডিনোট করে। এবং তোমাদেরকে তাই জন্যই তোমাদেরকে উনি, আমি হিডেন সিক্রেট থেকেও দেখেছিলাম যে তোমাদের প্রতি কোথাও শান্তি ফিল করেন, হারমোনি ফিল করেন, সলিড একটা বন্ধুত্ব ফিল করেন, ঠিক আছে। ওই যে পজিটিভ এনার্জিগুলো উনি তোমাদের প্রতি একটা ফিল করেন, কোথাও উনি কোনো বোঝা বা রেসপন্সিবিলিটি থেকে উনি ফ্রি হতে চাইছেন, ফ্রি হতে চাইছেন, এবং তোমাদের প্রতি একটা অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠতে চাইছেন।
অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠতে চাইছেন, কারণ উনি দেখছেন তোমরাও কোথাও অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠেছো, তোমরাও এখন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে উঠছো, তোমরাও নিজেদেরকে গ্রো করছো, তোমরাও আগের থেকে অনেক কনফিডেন্ট, ঠিক আছে, নিজেদের ভালো মন্দটা তোমরা বুঝতে পারছো এবং তোমরা এখন একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়ে উঠছো। এবং তোমাদেরকে আর একটা কার্ডও উঠে এসেছিলো না, খুব অবসেশন বা উনি খুব আকর্ষণ একটা ফিল করেন তোমাদের পার্সোনালিটি, ব্যক্তিত্বে। দেখবে কোনো মানুষের যদি প্রতি ব্যক্তিত্বের যদি তোমরা প্রেমে পড়ে যাও বন্ধুরা, সেটা হয় ফরএভার। মোহ থাকে না, মোহ 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, আমি এক্সাম্পল দিচ্ছি, বাট ব্যক্তিত্বের প্রেমে যদি তোমরা পড়ে গেলে, সেই মানুষটার প্রেমে পড়ে গেলে, সেটা হবে লং টার্ম একটা কানেকশন। সেই জন্যই তো তোমাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করেন উনি, তোমাদের ব্যক্তিত্বের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করেন। হতে পারে তোমাদের ড্রেসিং সেন্স, তোমাদের হেয়ার স্টাইল, তোমাদের সাজগোজ, তোমাদের চলাফেরা, তোমাদের কথাবার্তা, সব রকম ওনার খুব পছন্দ। তোমরা কি পরছো না পরছো, তোমরা ইয়াররিং কি পরছো, তোমরা ব্যাঙ্গেলস কি পরছো, সবটা উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, সবটা উনি নজরে রেখেছেন, নজরবন্দি করে রেখেছেন। ওই যে স্পাইংয়ে এনার্জি এসেছিল, ঠিক আছে। তো দেখো কার যেরকম আসবে, কার যেরকম এনার্জি যেরকম আসবে, কার যেরকম কথা বলবে, আমিও সেরকমই বলবো বন্ধুরা। আমার নিজের মন গড়াতে আমি বলছি না, মানে আমার যেটা চ্যানেল হচ্ছে কার্ডের থ্রুতে আমি সেটাই কিন্তু বলার চেষ্টা করছি, ওকে। সো এবং উনি কোথাও বুঝতে পেরেছেন যে তোমাদের সাথে একটা হ্যাপি লাইফ আমি ক্রিয়েট করলে আমি একটা হ্যাপি ফিল করতে পারবো, হ্যাপি লাইফ আমি তোমাদের সাথেই কাটাতে পারবো, আমার হ্যাপিনেসটা তোমাদের সাথেই, আমার হ্যাপিনেসটাই তোমাদের সাথে, ঠিক আছে। উনি যদি কমফোর্ট জোনে ছিলেন তাহলে সেখান থেকে উনি বেরোতে চাইছেন। 3 of Wands এখানে কমফোর্ট জোন, এটাকে রিভার্সে এসছে, মানে উনি ওই কমফোর্ট জোন থেকে ডেফিনেটলি বেরোতে চাইছেন এবং অবশ্যই তোমাদের দিকেই আসতে চাইছেন, তোমাদের দিকেই অ্যাকশন নিতে চাইছেন, ওকে। কারণ কি তোমাদের সাথেই উনি পরিবার গড়তে চাইছেন, উনি বুঝে গেছেন তোমাদের সাথে যদি উনি পরিবার গড়েন তাহলে খুব হ্যাপি লাইফ উনি কাটাতে পারবেন, হারমোনিয়াস লাইফ কাটাতে পারবেন, শান্তি পিসফুল লাইফ কাটাতে পারবেন, ঠিক আছে, ওকে। সো ওনার জীবনেও ট্রান্সফরমেশন হচ্ছে, বা উনি দেখছেন তোমাদের জীবনেও ট্রান্সফরমেশন হয়েছে, তাই জন্য তো এখন এরকম সিচুয়েশন তোমাদের জীবনে সবটাই ফিল করতে চাইছেন। উনি নিজেও কোথাও রেসপন্সিবিলিটি বোঝা থেকেও ফ্রি হতে চাইছেন এবং তোমাদের দিকেই আসতে চাইছেন, তোমাদের দিকে অ্যাকশন নিতে চাইছেন। এবং তোমরা ওনার একটা ওই যে আশাও রয়েছে, ম্যানিফেস্টও করেন, সব কিছুই তো এনার্জি উঠে এসছে। চলো লাস্ট দেখে নেব ট্যারো কি বলছে আমাদের, চলো দেখে নিই। চলো, এটা তো ওয়াইল্ড রিফ্লেকশন ট্যারো দিয়ে দেখলাম, ট্যারো ডেক দিয়ে, বাট আমাদের ট্র্যাডিশনাল ট্যারো ডেক দিয়ে কি বলছে দেখি, চলো অবশ্যই দেখবো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ এত ভালো ভালো মেসেজ সেন্ড করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের প্রতি এই মুহূর্তে, কারেন্ট ফিলিংস কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, কারেন্ট ফিলিংস কী রয়েছে, থ্যাংক ইউ সো মাচ, ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, বাবা 9 অফ কাপসটা তো, ও মাই গড, 9 অফ কাপসটা, আচ্ছা 9 অফ কাপসটা বেরিয়ে আসছে, 9 অফ কাপসটা তো বেরিয়ে আসছিল, আচ্ছা আসার হলে আবার চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 9 অফ কাপসে এনার্জি দেখলাম, একদম উনি
ইমোশনালি ফুলফিলমেন্ট তোমাদের সাথেই ফিল করেন। থ্যাংক ইউ। আবার আসার হলে চলেই আসবে, ইউনিভার্স দেখিয়েই দিলেন তোমারাই হচ্ছে ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ফিলিংস সম্পর্কটার মধ্যে ভিউয়ার্সদেরকে নিয়ে হোয়াট এভার, চলো 4টে কার্ড চ্যানেল করে নিয়েছি। আচ্ছা দেখো, আবার 13 বলছে 7 অফ সোর্স। একদম পূর্বে উনি তোমাদের সাথে প্রতারিত করেছেন, একদম। ও মাই গড, দেখো কারেন্ট ফিলিংসি এনার্জিতেও আমরা দেখে নিয়েছিলাম, ডিসিট কথাটা এসেছিল। পূর্বে তোমাদের সাথে উনি প্রতারিত করেছিলেন, সম্পর্কে উনি সেরকম একটা সম্পর্ক গড়ার পরেও উনি দায়িত্ব নেওয়ার কথা ছিল, উনি দায়িত্ব নেননি। উনি তোমাদেরকে রিস্ক জোনে ফেলে দিয়েছিলেন, ঠিক আছে, পালিয়ে গেছিলেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইন আউট করেছেন, অন অফ সিচুয়েশন করেছেন, টাইম পাস করেছেন, অনেক কিছু। টোটালি প্রতারণার একটা কার্ড, ডিসিটের একটা কার্ড। সো ডেফিনেটলি উনি করেছেন, সেই জন্যই তো কার্ড এলো অ্যাপোলজি। অ্যান্ড উনি তোমাদেরকে কোথাও জাস্টিস করতে চান। কেন কি তোমরা মারাত্মক লেভেলের হার্টব্রেক সিচুয়েশন পেয়েছো, ব্যাকস্টেপ পেয়েছো, ধোকাদারি পেয়েছো। ওকে, তোমাদের মধ্যে খুবই কনফ্লিক্ট হতো, ঝগড়াঝাটি হতে পারে ওই মানুষটার জন্যই যেখানে উনি চলে গেছিলেন, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কার্ডেই, ঠিক আছে। সেখান থেকে উনি কোথাও তোমাদেরকে জাস্টিস দিতে চান। ওকে বন্ধুরা, দেখেছো ট্যারো কীরকম কথা বলে কার্ড। তোমাদের জন্যই কাপটা তো নিয়ে বসেই আছেন, দাঁড়িয়ে আছেন, কাপটা নিয়ে দাঁড়িয়ে আছেন। সম্পর্কটার মধ্যে যে বিজয় প্রাপ্ত হতে চান, এটা হচ্ছে বটম ডেকের পরে ফার্স্ট কার্ড। কাপটা নিয়ে উনি বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এবং একটা এসছিল না ভয়ের কথা, আবার তিনি কিন্তু বাই প্রোটেক্টিভলি কিন্তু আছেন। উনি যদি আবার এটাও মনে করেন যে তোমরা ওনাকে রিজেকশন ফিল করাচ্ছ, তাহলে কিন্তু কাপটাকে আবার ফিরিয়ে নিতেও পারেন, সেটাকেও তিনি নিজেকেও প্রোটেক্ট করে রেখেছেন। ওকে, বুঝেছো? হোল্ড অন করে রেখেছেন। তোমাদেরকে তো প্রথমেই কারেন্ট ফিলিংসে দেখিয়ে দিয়েছে কার্ড কীরকম কানেক্টিং। দেখো, তোমরাই বুঝে নাও না, পুরো অল ওভার রিডিংটা যখন দেখবে প্রত্যেকটা বুঝতে পারবে, আমার কথাগুলো বুঝতে পারবে। কার্ড একটার সাথে একটা কানেক্টেড। ট্যারো আমাকে সেটাই বলছে, কেন হোল্ড করে রেখেছেন? হয়তো রিজেকশনে ভয় পান, যে আমি তো ওর সাথে এতগুলো কিছু করেছিলাম, এখন যদি ও আমার সাথে কিছু করে, যদি আমাকে রিজেকশন ফিল করায়। ইয়োর পার্সন ইজ ভেরি কানিং আই থিঙ্ক। যাই হোক, কিছু মনে করো না, চালাক হতে পারে, হোয়াট এভার। সো এটাই হতে পারে, উনি নিজেকেও প্রোটেক্ট করে রেখেছেন, আবার তোমার জন্যই কাপটাও রেখেছেন। যে উনি যদি রিজেকশন ফিল কিছু বোঝেন তোমাদের তরফ থেকে, উনি কাপটাকেও নিয়ে নেবেন। স্টাক হয়ে আছেন, হোল্ড করে আছেন, হোল্ড অন করে রয়েছেন। কারেন্ট ফিলিংসে হিডেন সিক্রেটেও তো তাই চলে। তোমরা দেখে নেবে না, অল ওভার রিডিংটা দেখলেই বুঝতে পারবে কার্ড একটার সাথে একটা কানেক্টেড। সো ট্যারো আমাকে সেটাই বলছে, কিন্তু উনি বিজয় প্রাপ্ত তো হতে চান একদম ডেফিনেটলি। 6 অফ ওয়ান্ডস, বিজয় প্রাপ্ত, উনি ভিক্টরি পেতে চান, জিততে চান, নিজের প্রতি স্ট্যান্ড নিতে চান, সম্পর্কের প্রতি স্ট্যান্ড নিতে চান। ডেফিনেটলি উনি তোমাদেরকে সলিড অফার, যেটা ভবিষ্যতে উনি দেননি, ভবিষ্যতে শুধু ডিসিট, প্রতারণা, চিটিং এগুলোই করেছেন। আবারও জাস্টিস করতে চান, কারণ তোমরা ব্যাকস্টেপ পেয়েছো, ধোকা পেয়েছো, ঝগড়াঝাটিতে তোমরা সবসময় পড়েছো। এবং সেখান থেকেই উনি তোমাদেরকে সলিড থেকে সলিড অফার দিতে চান, নিউ স্টার্ট একদম, যেটা একদম এমন সলিড অফার উনি দেবেন, ঠিক আছে, সেটা হচ্ছে লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম একটা সম্পর্ক। এবং অবশ্যই অবভিয়াসলি ফ্যামিলি ক্রিয়েট করতে চান। তোমরা তো দেখেই নিলে, ফ্যামিলি তো ডেফিনেটলি ক্রিয়েট করতে চান। উনি বুঝেই গেছেন যে তোমাদের সাথে কোথাও হ্যাপি ফ্যামিলি উনি
এনজয় করবেন। এবং সম্পর্কের প্রতি স্ট্যান্ড, নিজের প্রতি একটা স্ট্যান্ড, ভালোবাসার কাপটা তো নিয়ে স্টাক হয়েই আছেন, হোল্ড অন করে আছেন, সম্পর্কে ভিক্টরি পেতে চান। সো ভেরি নাইস এনার্জি, ভেরি পজিটিভ এনার্জি। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, যতটা রেজোনেট করছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, যেটুকু রেজোনেট করলো না বাকিদের উপর ছেড়ে দেবে। ওকে, আর ওই জন্য বলি না, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। আমার দেখবে মোটামুটি ঈশ্বরে কৃপায় আমার মানুষগুলো, আমার ভিউয়ার্স বন্ধুরা সবাই পজিটিভ মাইন্ড নিয়েই আছো তোমরা। ওই জন্য আমার বেশিরভাগ ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখবে পজিটিভ রিডিংয়ে হয়। মাঝে মাঝে তো আসবে, সে তো আমার মধ্যেও তো নেগেটিভ আছে, নেগেটিভ চিন্তাভাবনা কি আসে না? আমি কি তোমাদের থেকে আলাদা ভীষণ কিছু? তা তো নয়, আসে, কিন্তু ওখান থেকে ওভারকাম করারও একটা সেই স্ট্যামিনাটা রাখতে হয় যে করতেই হবে আমাকে ওখান থেকে ওভারকাম। যদি আমাকে কাঁদতেও হয় তা কেঁদে আমি ওই ভেতরে নেগেটিভ ডিস্ট্রাকশন এনার্জিগুলোকে, ময়লা জিনিসপত্রগুলোকে যেন চোখের জলে ভেসে একেবারে বেরিয়ে যায়, চোখের জলে সাফ হয়ে বেরিয়ে যায়। ওকে, সো ফর এক্সাম্পল, মানে এটা এক্সাম্পল দিলাম, তো তোমরাও অবশ্যই পজিটিভ বিষয়গুলোকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও, তোমাদের জীবনেও যেন এই ভালো ভালো জিনিসপত্রগুলোই, ঘটনাগুলোই ঘটুক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রে করব। তো এখনকার মতো রিডিং এই পর্যন্তই, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। তোমরা দেখতে থাকো রিডিং, আর অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটাকেও ফলো করে নাও, পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও। ওকে, চলো ভালো থেকো, সুস্থ থেকো, পরে রিডিং নিয়ে আবারও চলে আসবো। টাটা।